নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সুইট কর্ন চিকেন স্যুপ। তো তার জন্য আমি একটা লেগ থাই পিস নিয়ে নিয়েছি উইথ বোন। এটাকে আমি এখন চিকেন স্টকটা তৈরি করে নেব। একটা প্রেসার কুকার নিয়ে নিলাম, নিয়ে এই চিকেনের পিসটাকে, তোমরা যে কোনো পোর্শন নিতে পারো চিকেনের, তবে এই পিসটা লেগ থাই পিসটা একটু নরম হয় বলে আমি সবসময় লেগ থাই পিসটাই ব্যবহার করে থাকি। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। তো এবার দিয়ে দেবো জল। জলটা বেশি কম যার যেরকম লাগবে সেই অনুপাতে দিয়ে নেবে, কারণ এই জলটাই আমরা স্যুপে ব্যবহার করব পরে। তো আর এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা দানা গোলমরিচ। আর কিছুই আমি এর মধ্যে অ্যাড করব না। দেখো আমার চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা একটা কড়াই বসিয়ে নেব। দেখো চিকেনটার হাড়টা আমি ছাড়িয়ে নিয়েছি, আর সেটা প্রেসার কুকারে দিয়ে আবার একটু সিদ্ধ করে নিচ্ছি, মানে চিকেন স্টকটা আমি তৈরি করে নিচ্ছি। আর যে মাংসটা আমি খুলেছিলাম সেটাকে টুকরো টুকরো করে নেবো এরকম করে। দেখো একটা কড়াই গরম করে আমি একটুখানি বাটার অ্যাড করে দিলাম। এই সময় ফ্লেমটাকে লোতে রাখবে। এর সাথে সাথে আমি দিয়ে দেবো একটুখানি আদা কুচানো, গ্রেট করা আছে আদাটা, একটুখানি রসুন কুচানো, আর কয়েকটা কাঁচা লঙ্কা। ভালো করে একটু ভেজে নেব। যখন ভাজা হয়ে আসবে তখন আমরা অ্যাড করে দেবো এই চিকেনটা। সামান্য একটু নুন যোগ করে দেবো। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাপে নুন। কিন্তু আমরা কিন্তু স্টকটা তৈরি করবার সময় বা চিকেনটা সিদ্ধ করবার সময় নুনের ব্যবহার করিনি, পরে অবশ্য তোমরা টেস্ট করে নুনটা দিয়ে নিতে পারবে। এবার দিয়ে দেবো, আমি ফ্রোজেন ব্যবহার করছি, তোমরা চাইলে টাটকাও ব্যবহার করতে পারো, সুইট কর্ন। এগুলো অনলাইনে খুব সহজেই আজকাল কিনতে পাওয়া যায়। এটা খুবই স্বাস্থ্যকর একটা খাবার। তোমরা যদি কেউ ডায়েট করে থাকো, রাত্রবেলা কিন্তু শুধুমাত্র এটা খেয়ে থাকলেই হয়ে যায়। পাঁচ থেকে 7 মিনিট আমি এটাকে একটু মিডিয়াম ফ্লেমে নেড়ে নিলাম, যাতে কর্নের আর চিকেনের যদিও একটু কাঁচা ভাব থাকে সেটা চলে যাবে। এটা করাটা খুব জরুরি। এবার আমি যে স্টকটা তৈরি করে রেখেছি সেটা হয়ে গেছে, আর এটাও হয়ে এসছে আমাদের। তবে তার আগে আমি এটার মধ্যে স্টকটা যোগ করে নেব। আমি নিয়ে নিয়েছি একটা স্ট্রেনার। এই স্ট্রেনারের মধ্যে ছেঁকে আমি এই স্টকটা যোগ করে দেবো। যার যেরকম স্যুপের পরিমাণ প্রয়োজন হবে সে ততটুকু জল মিশিয়ে স্টকটা তৈরি করে নেবে। এবার আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমি এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করব। খুব বেশি না, একটুখানি চিনি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। যেহেতু আমি এখানে এমএসজি যেটাকে বলা হয় আমি অ্যাড করি না, সেই জন্য আমি একটু চিনির ব্যবহার করি, স্বাদটা অনেক ভালো আসে তাতে। এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো, গুঁড়ো নয়, আমি ক্রাশ করে নিই। তো এটা দিয়ে নাড়িয়ে নেব। এবার আমি একে একে যে জিনিসগুলো মেশাবো সেগুলো মিশিয়ে দেবো।
আমি যে জিনিসটা ব্যবহার করছি সেটা অপশনাল, তোমরা চাইলে করতে পারো, না চাইলে না করলেও হবে। আমি একটুখানি কর্নফ্লাওয়ার জলে গুলে ব্যবহার করছি। ভালো করে গুলে নেবে যাতে কোনো লাম্পস না থাকে এর মধ্যে। কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিলাম। চাইলে কেউ এর মধ্যে ডিমের ব্যবহারও করতে পারো, তবে আমি ডিমের ব্যবহার করব না এখানে। এবার 5 মিনিট একটুখানি হাই হিটে এটাকে ফুটিয়ে নেব। এটা যখন এই পর্যায়ে ফুটে উঠেছে, এখন আমি উপর থেকে দিয়ে দেবো স্প্রিং অনিয়ন। এটা কিন্তু পেঁয়াজ কলি নয়, যাদের অনেকেই জানো না পেঁয়াজ কলি নয়, এটা হচ্ছে পেঁয়াজ পাতা। পেঁয়াজ যখন বের হয় তখন যখন তার পাতাটা বের হয়, নরম পাতাটা, সেই সবুজ অংশটা এটা। তো দেখো আমি নিয়ে নিয়েছি একটা বাটি, এই বাটির মধ্যে আমি সার্ভ করে দেবো। চাইলে তোমরা একটু চাউ সিদ্ধ করে মিশিয়ে নিতে পারো, খেতে ভালো লাগে, বা পাউরুটি দিয়েও খেতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।